আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। এই জায়গাটা দেখছেন, একটা দ্বীপ। এই দ্বীপটা খুব একটা ছোট্ট জায়গা, কিন্তু দেখতে খুবই সুন্দর। চারদিকে অনেক গাছ। এখান থেকে আজকে আমি প্রচার করছি। আপনারা যদি চারদিকে দেখেন, শুধু দেখবেন সবুজ আর সবুজ। ঈশ্বরের সৃষ্টি দেখতে খুবই আনন্দ লাগে। আমাদের ঈশ্বর সব সময় আশ্চর্য কাজ করেন। আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জন্য কি? আমরা দেখব দ্বিতীয় রাজাবলীর 3 অধ্যায় 17 পদ। সদাপ্রভু এই কথাই বলেন, তোমরা বাতাস বা বৃষ্টি কিছুই দেখতে পাবে না, তবুও এই উপত্যকার জলে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে 3টে রাজার কথা বলা হয়েছে। একজন জিহুদার রাজা, মোয়াবের রাজা আর ইসরায়েলের রাজা। 3 দেশের সৈন্যরা একসাথে যুদ্ধে যাচ্ছে। একবার ভাবুন, কত হাজার হাজার সৈনিক হবে সেই 3 দেশের মিলিয়ে। আর এই এতগুলি সৈনিক 7 দিন ধরে জলের জন্য ছুটাছুটি করছিল। তারা চারদিকে জল খুঁজছিল, কিন্তু জল কোথাও পাচ্ছিল না। তারা চিন্তায় পড়ে গেছিল কি করবে। আর যখন কোনো দিকে কিছু হচ্ছিল না, তখন তারা ঈশ্বরের ভাববাদীকে খোঁজা শুরু করলো, কারণ তারা বুঝে গেছে উনার দ্বারাই হবে। অনেক জায়গায় খোঁজ খবর নেওয়ার পর সে ভাববাদীকে পেল। যখন সেই ভাববাদী সেই সকল লোকদের সামনে আসলো, সে ওখানে এসে তাদের কি বলল? ঈশ্বর তার প্রিয় ভাববাদী দ্বারায় তাদেরকে কি বললেন? সেই ভাববাদী তাদের বলল, এই মরুভূমিতে তোমরা একটা বড় নালা বানাও। জায়গাটা মরুভূমি ছিল, জল ছিল না, এমনকি বৃষ্টির সময়ও ছিল না। কিন্তু সেই ভাববাদী বলছিল একটা বড় নালা তোমরা তৈরি করো। সেই ভাববাদী বলল, তোমরা বাতাস বা বৃষ্টি কিছুই দেখতে পাবে না, কিন্তু এই উপত্যকা জল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে যত সৈনিক আছে আর জানোয়ার আছে, সবার জন্য জল হবে। ঈশ্বরের পক্ষে এমন কাজ সহজ। এটার থেকে অনেক বড় কাজ ঈশ্বর করতে পারেন। সেই দাস বলল, যেমনভাবে সেই ভাববাদী বলল ঠিক তেমনভাবে ওরা করল। বাতাস বা বৃষ্টি কিছুই হলো না, কিন্তু জল ভরে গেল। আমাদের ঈশ্বরের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আজকে ঈশ্বর বলছেন, হয়তো তোমার জীবনে নানা রকমের সমস্যা আছে, হয়তো দেনার সমস্যা হতে পারে, বা আমার জীবনে এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু ঈশ্বর বলছে আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আর এইটার জন্য আমাদের ঈশ্বরের জন্য কোনো একটা কাজ করতে হবে। ঈশ্বরকে জিজ্ঞেস করতে হবে, হে প্রভু আমার কি করতে হবে, এমন প্রশ্ন করতে হবে। অলস লোকদের ঈশ্বর সাহায্য করেন না। ঈশ্বর বলল নালা তৈরি করতে, তারা করলো, কারণ তাদের মধ্যে এত পিপাসা ছিল। ঈশ্বর বলে, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করব। অলস হলে চলবে না। আপনার যেটা করার দায়িত্ব সেটা আপনার করতেই হবে। আমি ঘরে বসে থাকবো আর কাক দিয়ে ঈশ্বর আমাকে খাওয়াবেন, এমন বললে চলবে না। ঈশ্বর যদি আপনাকে বলে তোমার আত্মা জয় করতে হবে, আপনার কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, তখনই ঈশ্বর ফল দেবেন। আপনি যদি আত্মা জয় করতে চান, এবার বসে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, অনেক প্রার্থনা করতে হবে। প্রচার করার জন্য বাইবেল পড়ে নিজেকে প্রস্তুত করতে হবে, উপবাস করতে হবে, সব কাজ করতে হবে। আপনার কর্তব্য আপনি করলে তখন প্রতিফল পাবেন। আপনি কাজ করেছেন? ঈশ্বর আপনাকে যেই কাজগুলো করার জন্য বলেছেন সেটা আপনার করতে হবে। যদি ত্যাগ করতে বলে বা পরিশ্রম করতে বলে, সেইগুলি আপনার করতেই হবে। ঈশ্বরের আজ্ঞাগুলি মেনে আমাদের চলতে হবে। তখন ঈশ্বর আপনাকে আশ্চর্যভাবে আর অলৌকিকভাবে সাহায্য করবেন। আপনি কি প্রস্তুত? আজকে ঈশ্বর বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি বাতাস দেখবে না, তুমি বৃষ্টিও দেখবে না, কিন্তু তোমার জীবনে আমি আশ্চর্য কাজ করে দেখাবো। আপনি বিশ্বাস নিয়ে বলুন, প্রভু যদি আমার নালা তৈরি করতে হয় বা যা করতে হবে আমি করব। আপনারা দেখুন, যখন লাসারের ঘটনাতে যিশু কবরের সামনে ছিলেন, মৃত লাসারকে জীবিত করার জন্য প্রভু প্রতিজ্ঞা করলেন। তারপরেও যিশু বললেন, তোমরা পাথর সরিয়ে দাও। যে ঈশ্বর মৃত লাসারকে জীবিত করতে পারেন, সেই ঈশ্বর একটা পাথরকে তার বাক্য দিয়ে কি সরাতে পারেন না? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের দায়িত্ব পালন দ্বারাই প্রভু আশ্চর্য কাজ করতে পারবেন। আজকে আপনার জীবনে যেই কাজগুলি আপনার করতে হবে, সেগুলি কঠোর পরিশ্রম দিয়ে আপনি করুন।
আপনি যদি ব্যবসা করছেন, কঠোর পরিশ্রম সেখানে করুন। আপনার ব্যবসা দ্বারা ঈশ্বর আশীর্বাদ করবেন। আজ নিজেকে অর্পণ করুন আর বলুন, হে ঈশ্বর, আপনি যা করতে বলবেন সেগুলি আমি করব। অর্পণ করবেন। চলুন প্রার্থনা করি। হে প্রভু, আপনি বাক্যে বলেছেন বাতাস দেখবে না, বৃষ্টি দেখবে না, কিন্তু তারপরেও উপত্যকা জল দিয়ে পূর্ণ হবে। আমার জীবনেও আপনি আশ্চর্য কাজ করবেন। হে প্রভু, আজকে আপনি আমাকে বলুন কি করতে হবে। আমার জীবনে আমার কি করতে হবে আপনি আমাকে শিখান। হে প্রভু, আজকে যারা যারা নিজেদের অর্পণ করে প্রার্থনা করছে তাদেরকে বিশেষ করে আপনি আশীর্বাদ করুন। যিশুর নামে অর্পণ করি প্রার্থনা, যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।